জয় শ্রীকৃষ্ণ। আজকে আরেকটি গল্প নিয়ে এসেছি। গল্পের নাম একটি প্রশ্ন একটি উত্তর, কৃষ্ণের পথ। আকাশ 25 বছরের এক তরুণ, সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। চাকরিতে ইন্টারভিউ, পরিবারের চাপ, বন্ধুদের সাফল্য সব মিলিয়ে তার মনের ভিতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। প্রতিদিন সকালে সে আয়নায় নিজেকে দেখে আর ভাবে, আমি কি পারবো? যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে? সে পড়ছে, চেষ্টা করছে, কিন্তু ভয় আর অতি চিন্তায় যেন তার সাহস নিজেকে একদম গুটিয়ে ফেলছে। এক রাতে আকাশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে নিজেকে দেখতে পায় এক বিশাল যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে, কিন্তু সামনে তার নিজের ভয়, সন্দেহ আর হীনমন্যতা রূপ নিয়েছে দৈত্যের মতো। ঠিক তখনই সে আলোকিত রথ এসে দাঁড়ায়। রথে বসে আছেন একজন শান্ত, গভীর কিন্তু অপার করুণার চোখে। তিনি কৃষ্ণ। কৃষ্ণ বলেন, আকাশ, তোমার যুদ্ধ বাইরে নয়, তোমার যুদ্ধ তোমার মনে। আকাশ কাঁপা কণ্ঠে বলে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি কৃষ্ণ। যদি আমি ব্যর্থ হই, যদি সবাই ছেড়ে যায়? কৃষ্ণ হেসে বলে, তুমি কাজ করো, ফলের চিন্তা করো না। ভয় তখনই আসে যখন আমরা ভবিষ্যতের কল্পনায় ডুবে যাই। তুমি কেবল তোমার কর্তব্যে মন দাও, আমি পাশে আছি। তিনি আরও বলেন, যখন তোমার মন বলবে আমি পারবো না, তখন বলো আমি চেষ্টা করব, কারণ সেটাই আমার ধর্ম। সফলতা ও ব্যর্থতা দুটোই ক্ষণস্থায়ী, কিন্তু তোমার চেষ্টা চিরন্তন। আকাশ ঘুম থেকে জেগে ওঠে, একটা অদ্ভুত শান্তি তার মনে। তখন থেকেই সে নিজেকে আর প্রশ্ন করে না, আমি পারবো তো? সে বলে, আমি করব, বাকিটা কৃষ্ণ জানে। এই গল্প তোমার গল্পও হতে পারে। ভয় যখন আসে, অতি চিন্তায় যখন পাগল করে তোলে, মনে রেখো কৃষ্ণ আজও আমাদের সবসময় বলেন, লড়াই করো, ফল আমার উপর ছেড়ে দাও, কারণ তুমি একা নও। আজ এই বলে গল্পটি শেষ করলাম।